মানুষের কবে কবে ভেতরের এই অস্তিত্বটাকে মানুষ এত দূরে সরিয়ে দিয়েছে, মানে ভেতরের যে সফট হৃদয়টা ছিল সেটাকে মানে গলা টিপে ধরতে ধরতে এমন অবস্থা করে ফেলেছে, তার সাথে এখন আর মুখ আত্মা দেহের সাক্ষাৎ হয় না। আমি ঢাকা শহরে আসলে মাঝে মাঝে তাকিয়ে থাকি, আমার শুধু মনে হয় এটা কেমন শহর, শুধু মানুষ ছুটছে এবং অগণিত মানুষ কোথায় যাচ্ছে, কে কোথায় যাচ্ছে ঠিক নেই, এবং কারোর মধ্যে তৃপ্তির ছাপ নেই। যে খাবার খাচ্ছে সে যেন শুধুমাত্র পাকস্থলী পুড়ে ফেলার জন্যই খাচ্ছে, সে যেন খাবারের নির্যাস নিতে চাচ্ছে না এবং খুব হাপুর উপর দ্রুত শেষ করতে চাইছে। কেউ দাঁড়ালে সামনের দোকানদার বলছে এটি সরে দাঁড়ান না, দোকানের সামনে এসে দাঁড়ালেন। যে বাস চালাচ্ছে সে বলছে আরে দ্রুত উঠুন না, দ্রুত উঠুন। মানে সবাই কেন সব ধাক্কাচ্ছে। আসলে ঘটনাটা কি এই শহরে? এই শহর এত ব্যস্ত কেন? কারণ আপনি বলবেন ভাই এরকম করে ভেবে কি আর শহর চলে? যেভাবে ভেবে শহর চলছে এটার নামই কি চলা? এটার নামও তো চলা না। দেখেন এখানে আমার মনে হয় যে এই যে একটা মেকি আচরণ করে চলা, নিজেকে একটু আলাদা করে বিবেচনা করাতে মানুষকে বাধ্য করা, বা আমি এরকম না, আমি আসলে এরকম, আমাকে এরকম করে ভাবো, মানুষের কবে কবে ভেতরের এই অস্তিত্বটাকে মানুষ এত দূরে সরিয়ে দিয়েছে, মানে ভেতরের যে সফট হৃদয়টা ছিল সেটাকে মানে গলা টিপে ধরতে ধরতে এমন অবস্থা করে ফেলেছে, তার সাথে এখন আর মুখ আত্মা দেহের সাক্ষাৎ হয় না, সম্পর্কটাই নাই। মানে ব্যাপারটা এরকম যে তুমি তোমার মতো থাকো, আমি দেহের জোরে ছুটছি। আপনি বলুন, এই শহরে আপনি আছেন, আপনি নিজেও এই শহর ছেড়ে পালাতে চান, কিন্তু কোথাও না পারছেন না। এই শহরে যে সবচেয়ে ভালো আছে, একটা অবসরে তাকে থিত করে বসিয়ে বলুন যে আপনি কি শহরটাকে ভালোবাসতে পেরেছেন? সে বলবে আসলে ব্যাপারটা ওরকম না, মানে এখানে আমার ব্যবসা আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, মানে সে না কোথাও আটকা আছে, সেও পালাতে চায়।